তো সবারই একটা সমস্যা, বর্তমানে এসআইআর চলছে, ভোটার কার্ড ভেরিফিকেশন চলছে, ইনুমারেশন ফর্ম বিএলও রা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। আপনাদের বাড়িতেও হয়তো বিএলও গেছে, ফর্ম গুলো দিয়েছে, হয়তো আপনার বাড়িতে আসেনি, দু একদিনের মধ্যে চলেও আসবে। তো বলে রাখি, এই যে ইনুমারেশন ফর্ম ফিল আপ হচ্ছে, সেখানে কিন্তু 2002 এর ভোটার তালিকাকে মূল ভিত্তি হিসেবে ধরে নির্বাচন কমিশন যে রয়েছে তারা কিন্তু এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়াটা সম্পন্ন করছে। এবং এই 2002 এর তালিকাটা কি করে আপনারা পাবেন, ডাউনলোড করবেন, কিভাবে মেলাবেন এবং কোন জায়গায় আপনার নামটা রয়েছে তালিকাতে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা খুঁটিনাটি এর আগে বেশ কয়েকবার জানিয়েছি। তবুও আপনারা অনেকেই কমেন্ট করছেন, দাদা আমরা লিংকে ক্লিক করছি, কোনো কিছু আসছে না, আপনি কম্পিউটারে দেখালেন, আমাদের মোবাইলে তো করতে পারছি না, তো মোবাইলে কি করে করব? ব্যাপারটা হচ্ছে, ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট আপনি কম্পিউটারে খুলছেন, মোবাইলে খুলছেন, একই বিষয় রয়েছে, সেই ওয়েবসাইটটি ওপেন হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে আজকে আমি একদম নতুন পদ্ধতি দেখাবো, যে পদ্ধতিটা ইসিআই কিন্তু অলরেডি আপডেটেড করে দিয়েছে। হ্যাঁ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে রয়েছে তারা কিন্তু ভোটার সার্ভিস পোর্টালে নতুন একটা লিংক জেনারেট করেছে, যে লিংকের মাধ্যমে খুব সহজে আপনি কিন্তু আপনার 2002 সালের ভোটার তালিকাটা ডাউনলোড করতে পারবেন এবং চেক আউট করতে পারবেন, মেলাতে পারবেন আপনার পরিবারের কারোর নাম সেই ভোটার তালিকায় আছে কিনা, আত্মীয়র নাম আছে কিনা, আপনার ঠাকুরদা ঠাকুমা মা বাবা যারা রয়েছে তাদের নাম আছে কিনা, আপনার নামটাও সেখানে খুঁজে পেতেও পারেন যদি লিস্টে থাকে। তো সেই লিস্টটা কি করে ডাউনলোড করবেন, কিভাবে চেক করবেন, এই ভিডিওতে আমি দেখাবো। একদম সিম্পল নতুন স্টেপ, একদম নতুন ভাবে দেখাবো, নতুন লিংকের মাধ্যমে। ঠিক আছে, চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে, আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরোফ্রেন্ড, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটা ভালো লাগে। তো আপনাদের রিকোয়েস্ট গুলো আপনারা করেছেন আমাকে কমেন্ট করে, এবং আপনাদের অনেকের কমেন্ট আমি দেখেছি 2002 সালের ভোটার লিস্ট কি করে ডাউনলোড করবেন, অনেকেই করতে পারছেন না, তাদের জন্য নতুন আপডেট এই মুহূর্তে। চলে যাবেন আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে আপনার, সেই গুগল ক্রোম থেকে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন জাস্ট একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে voters.eci.gov.in। এই যে ওয়েবসাইটটা, গুগলে গিয়ে আপনি মোবাইলেই করতে পারবেন, আপনি সার্চ করবেন জাস্ট গুগলে লিখে এই লেখাটা, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এই লেখাটা এখন একটুকে রাখুন, স্ক্রিনশট দিয়ে রাখুন। এটা গুগলে গিয়ে যখন সার্চ করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন ভোটার্স সার্ভিসেস পোর্টাল অপশন রয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই প্রথমের লিঙ্কে আপনি একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন আপনার সামনে ভোটার সার্ভিস পোর্টালটা এরকমভাবে ওপেন হয়ে গেছে। বলে রাখি, মোবাইলে যদি করেন তাহলে অবশ্যই ওপরের কোনায় 3 ডট অপশন রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা অবশ্যই দেখবেন ডেস্কটপ মোড বলে একটা অপশন রয়েছে, সেটাকে কিন্তু টিক দিয়ে দেবেন, অর্থাৎ সেটাকে এনেবল করে দেবেন। তাহলে কম্পিউটারে যেরকম ফুল স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা বড় করে টোটাল পেজটাকে, সেরকম ভাবে আপনার ফোনেও কিন্তু চলে আসবে। এবার দেখবেন এখানে সার্ভিসেস বলে অপশন রয়েছে উপরে, এটা কিন্তু নতুন, একদম রিসেন্টলি কিন্তু এটা আপডেট করা হয়েছে। এই লিঙ্কটা কিন্তু আগে ছিল না, এই সার্ভিসেস এই অপশনগুলো কিন্তু আগে ছিল না। এবং এখানে দেখবেন সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর, তার মানে বুঝতে পারছেন সারা দেশে পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর কবে হয়েছিল? লাস্ট এসআইআর হয়েছিল 2002 সালে। সেহেতু লাস্ট এসআইআর যখন হয়েছিল সেখানে আপনার নাম আছে কিনা দেখতে হলে, চেক করতে হলে অবশ্যই সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এখানে গিয়ে এই লেখাটার উপরে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন, একটু অপেক্ষা করার পর পরবর্তী পেজ আপনার সামনে এরকম চলে আসবে, এসআইআর 2026 সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর ই রোল, সার্চ ইন লাস্ট এসআইআর ই রোল। নিচে রয়েছে স্টেট, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের নাম রয়েছে এখানে জাস্ট সিলেক্ট স্টেট ইন লাস্ট এসআইআর, এখানে ক্লিক করে দেখবেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের নাম রয়েছে, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড় থেকে শুরু করে গুজরাট, গোয়া, ঠিক আছে, কেরালা, লাদাখ, মধ্যপ্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। এরপর ধীরে ধীরে নিচের দিকে গেলে আপনি পাবেন ওয়েস্ট বেঙ্গল, একদম নিচের দিকে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পর এই ভিউ অপশনটা পাবেন নিচের দিকে, এই অপশনের উপর একবার জাস্ট ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে নতুন একটা ট্যাব ওপেন হবে এবং পরবর্তী পেজে আপনাকে এখানে নিয়ে আসবে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট। দেখতে পাচ্ছেন, একদম সিম্পল স্টেপ। আপনি এইভাবে স্টেপ বাই স্টেপ গিয়ে জাস্ট এই পেজে যখন চলে আসবেন, দেখবেন ডিস্ট্রিক্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছিলাম সেহেতু পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার নাম আপনি এখানে পেয়ে যাবেন। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা কলকাতা সাউথ, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, সমস্ত জেলার প্রায় এখানে নাম রয়েছে। তো বলে রাখি, যে সমস্ত জেলার নাম কিংবা যে সমস্ত বুথের, যে সমস্ত জেলার এখানে ভোটার লিস্টের নাম পাবেন না আপনারা খুঁজে, তাদের
তাদেরকে বলে রাখি আপনারা 2003-এর তালিকা ধরে কিন্তু করবেন, ঠিক আছে? এটা কিন্তু ইসিআই আগেই বলে দিয়েছে। 2002 সালের বিভিন্ন বুথের, একাধিক জেলার বিভিন্ন বুথের কিন্তু লিস্ট পাইনি, এবং যেহেতু পাইনি সেহেতু সেই সমস্ত জায়গার মানুষ যারা রয়েছে, যারা এসআইআর করবে, কিভাবে করবে 2003-এর ভোটার লিস্ট ধরে, ঠিক আছে? সেটা নিয়ে পরবর্তী ভিডিও আমরা করে দেবো, অবশ্যই যদি লাগে আপনারা কমেন্ট করে আমাকে বলবেন। তো দেখুন, এখান থেকে যে সমস্ত জেলা রয়েছে, ধরুন আপনার জেলা মুর্শিদাবাদ, সাপোজ আমি উদাহরণস্বরূপ বলছি, আপনার যে কোনো জেলা হতে পারে। তো এখান থেকে মুর্শিদাবাদ জেলা যদি হয়ে থাকে আপনার, তাহলে এই জেলার উপরে ক্লিক করবেন। এবার আপনার জেলা যেখানে সেখানে ক্লিক করবেন, করার পর পরবর্তী পেজ চলে আসবে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। এবার মুর্শিদাবাদ জেলার সমস্ত এসি নেম চলে এসছে, দেখতে পাচ্ছেন? এই যে এসি নেমগুলো, এগুলো কিন্তু মুর্শিদাবাদ জেলার। তো যেটা আপনার রয়েছে সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন মুর্শিদাবাদ এসি, এবার পোলিং স্টেশন চলে এসছে, সেই এসির যে পোলিং স্টেশনগুলো রয়েছে সেগুলো চলে এসছে। এবার আপনার এখান থেকে খুঁজে বের করতে হবে, আপনার মা বাবা ঠাকুরদা ঠাকুমা যদি থাকেন অবশ্যই তাদের সঙ্গে কথা বলবেন যে 2002 সালের ভোট হয়েছিল কোন পোলিং স্টেশনে হয়েছিল, একটু মনে করতে হবে, ঠিক আছে? তো মনে করে, অথবা আপনার বিএলও রয়েছে, বিএলওর সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে? এটা সবচেয়ে ভালো হয়, আপনার বিএলও জানবে এগুলো, ডিটেলসগুলো বিএলওর কাছে থাকে, রেকর্ডগুলো থাকে। তো বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন যে আমার 2002 সালে ভোট দেওয়া হয়েছিল, কোন তখন পোলিং স্টেশন কোনটা ছিল আমার এই বুথের, তখন তারা কিন্তু বলে দিতে পারবে। তারপর সেই পোলিং স্টেশনের নামটা, কোন স্কুলে হয়েছিল ভোট, অর্থাৎ ভোট কেন্দ্র, কোথায় ভোট দেওয়া হয়েছিল, সেই ভোট কেন্দ্রের নামগুলো এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনার মনে করুন এটা আপনি পেয়ে গেলেন, সাপোজ উদাহরণস্বরূপ এটা আপনার ভোট কেন্দ্র পেয়ে গেলেন। তারপর ফাইনাল রোল অপশানে যখনই আপনি ক্লিক করবেন, ক্যাপচা কোড চাইবে, এই ক্যাপচা কোডে যা থাকবে তাই কিন্তু হুবহু আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে যে ভেরিফাই ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে সেই বুথের ভোটার লিস্ট কিন্তু 2002 সালের ভোটার লিস্ট চলে আসবে ঠিক এইরকমভাবে। এটা কিন্তু 15টা পেজ আছে এখানে, আমি এক একটা বুথের এক এক রকমের জনসংখ্যা থাকে, সেই অনুযায়ী কিন্তু ভোটার লিস্ট যেটা রয়েছে সেই পেজ থাকে। তো অবশ্যই এই পিডিএফ ফাইলটা অবশ্যই এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওপরে কোনায় ডাউনলোড অপশন, আপনি গুগল ক্রোম থেকে মোবাইল থেকে করলেও ডাউনলোড অপশন পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। এবার সেখান থেকে আপনার নাম পেয়ে যাবেন, নিচের দিকে আমি দেখাচ্ছি না প্রাইভেসি পারপাস, প্রচুর মানুষের ভোটার লিস্ট রয়েছে, ভোটার নাম রয়েছে, আপনারা দেখে নেবেন। তো এইভাবে আপনি ভোটার লিস্ট ডাউনলোড করবেন ভোটার সার্ভিস পোর্টাল থেকে। তো কেমন লাগলো আপডেট? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের অনেকের হেল্প করবে এই ভিডিওর মাধ্যমে।